হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আশা করি তোমরা যারা যারা ক্লাস 11-এ উঠলে তোমাদের সমস্ত স্কুলে অ্যাডমিশন হয়ে গেছে এবং তোমাদের সাবজেক্ট কিন্তু পছন্দ করা হয়ে গেছে এবং তোমরা খুব ভালোভাবেই জানো তোমরা যে ট্রেডিশনাল পড়াটা পড়ে আসছো ক্লাস 10 অবধি, সেটা থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে এবার ক্লাস 11-এ তোমাদের সেমিস্টার সিস্টেমে কিন্তু এক্সাম হতে চলেছে। ওকে, অর্থাৎ প্রত্যেক 6 মাস পর কিন্তু আমাদের এক্সাম হবে। তো এই সেমিস্টার সিস্টেম এক্সামে কি স্টাডি রুটিন বা কি স্টাডি রোডম্যাপ ফলো করলে আমার এক্সামটা একদম ভালো হবে, আমি কোন স্টাডি রুটিন ফলো করলে সবচেয়ে বেস্টভাবে প্রস্তুত করতে পারবো, কোন কোন বই আছে যে বইগুলো আমাদেরকে কেনা উচিত, ওকে সেই রাইটারগুলোর নাম কি, এবং সবচেয়ে বড় ব্যাপার যে আমরা কীভাবে 40-এ 40 মার্কস আনতে পারবো আমাদের সেমিস্টার সিস্টেম এক্সামে। ওকে, তোমাদের আগেই একটা জিনিস বলে রাখি যে এই মিসকনসেপশনটা কেউ মাথার মধ্যে রাখবে না যে অনেক সময় আছে। তোমাদের কিন্তু এটা মাধ্যমিক এক্সাম বা অন্যান্য ক্লাস 9-10-এর এক্সামের মতো না। ওকে, তোমাদের এবার সেমিস্টার সিস্টেমে এক্সাম হতে চলেছে, অর্থাৎ প্রত্যেকটা 6 মাস পর কিন্তু এক্সাম হবে। অর্থাৎ তোমরা মে মাস কমপ্লিট হয়ে গেলে ডিসেম্বরে তোমাদের এক্সাম হবে। আর একটা জিনিস অনেস্টলি আমি বলে রাখি, অ্যাকচুয়াল এক্সামটা 6 মাস পরে হয় না, 5 মাস পরেই হয়, মানে 6 মাসের মাথায় এক্সামটা হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের হাতে কত কম টাইম আছে। তাহলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমন একটা সিক্রেট স্টাডি রোড ম্যাপ যেটা ফলো করলে তোমাদের কোনো রকম টিউশন ক্লাসেও জয়েন হতে হবে না, কোনো রকম সহায়িকা বইও কিনতে হবে না। শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটা, এই ট্রিকটা ফলো করলেই তোমরা তোমাদের বাবা মার প্যারেন্টসদের হার্ড আর্ন মানি বাঁচাতে পারবে, টিউশন ক্লাসেও দিতে হবে না এবং তোমাদের সহায়িকা দামি 500-600 টাকা দিয়ে এক একটা সহায়িকা বইও কিনতে হবে না। শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটা ফলো করবে, তাহলে তোমরা খুব ইজিলি 40-এ 40 মার্কস কিন্তু ইজিলি ক্যারি করতে পারবে। প্লাস তোমাদের যে কনসেপ্ট আছে প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা সাবজেক্টের, সেগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক হেল্পফুল হবে। আমি প্রমিস করছি তোমরা যতটুকু টাইম এই ভিডিওটা দেবে, প্রত্যেক মিনিট প্রত্যেক সেকেন্ড তোমাদের ওয়ার্থ ইট হবে এবং এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবে। ঠিক আছে, আর এই ভিডিওটা তোমার যতগুলো ফ্রেন্ড আছে সবার সাথে শেয়ার করে দিও, কারণ কি এটা কিন্তু সবার জন্য অনেক ওয়ার্থ ইট এবং অনেক ভ্যালুয়েবল হবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, তুমি যদি এখনও পর্যন্ত সাফল্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাফল্য ফ্যামিলিতে যোগ না হয়ে থাকো, কাইন্ডলি সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল আইকনে প্রেস করে দাও এবং আমাদের সাফল্য ফ্যামিলিতে যোগ হয়ে যাও। কেন কি তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 সমস্ত ক্লাসে কিন্তু একদম অ্যাকুরেট গাইড তোমাদেরকে করবো আমরা প্রত্যেকটা সাবজেক্টে, মাল্টিপল জায়গায় তোমাদেরকে কোথাও ঘুরে বেড়াতে হবে না। এবং ডিসক্রিপশন আর পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিলাম, সেখানেও ফ্রি অফকোর্স জয়েন হয়ে যেতে পারো, কেন কি সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে তুমি পেয়ে যাবে। তো আমাদের আজকে সবার প্রথম যে প্রশ্ন সেটা হলো হাউ টু প্রিপেয়ার, অর্থাৎ আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে কীভাবে প্রস্তুত করব। সবার প্রথম আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের 40 মার্কসের কিন্তু কোশ্চেন থাকবে। আর যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, যেগুলো যেমন হয়ে গেল জিওগ্রাফি, এই সাবজেক্টগুলোতে আমাদের 35 মার্কসের এক্সাম হবে। ক্লিয়ার? তো এই 35 মার্কস বাই 40 মার্কসের যে এক্সামটা হবে, এই এক্সামটা টোটালি যেটা হবে সেটা হলো এমসিকিউ বেসড। কি বেসড? এমসিকিউ বেসড, মানে টিক মার্ক কোশ্চেন কিন্তু হবে। তাহলে আমরা কি করব, টিক মার্ক কোশ্চেনের জন্য সবচেয়ে বেস্ট যে স্ট্র্যাটেজিটা সেটা হলো টেক্সট বই। প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো তোমরা নিয়েছো 3টা বা 4টা, ঠিক আছে, দেখো বেঙ্গলি আর ইংলিশ তো স্কুল থেকেই দিচ্ছে, ঠিক আছে, বই। আর 3টা বা 4টা যে সাবজেক্ট নিয়েছো সেটা টেক্সট বই কেনো। ওকে, একটা ভালো রাইটারের টেক্সট বই কেনো। সেই ভালো রাইটারের টেক্সট বইটা পারলে তুমি 2টা টেক্সট বই কেনো। ওকে, কোনো সমস্যা নেই, কেন কি টেক্সট বইয়ের দাম অনেক কম হয়। টেক্সট বইটা নাও, নিয়ে ফটাফট রিডিং পড়ে সেটাকে কমপ্লিট করো। দেখো তোমাদের কিন্তু এবার কিন্তু কোনো অঙ্কও নেই, ভৌতবিজ্ঞানও নেই, এমন কোনো কঠিন সাবজেক্ট নেই যে তোমরা নিজেরা পড়ে কমপ্লিট করতে পারবে না। যত তাড়াতাড়ি পারবা টেক্সট বইটাকে পড়ে কমপ্লিট করো, লাইন বাই লাইন পড়ো, কেন কি এমসিকিউ এর জন্য কিন্তু লাইন বাই লাইন আমাদের দরকার। দেন তোমরা টেক্সট বইটা প্রত্যেকটা চ্যাপ্টারে যখন পড়ছো, একটা চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে, তখন সাফল্য ফর ক্লাস 11 অ্যাপে যাও। ঠিক আছে, এটা কোনো প্রমোশন না, এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি অ্যাপ। ঠিক আছে, কমপ্লিটলি ফ্রি, কোনো রকম রেজিস্ট্রেশন, লগ ইন বা তোমাদের ফোন নাম্বার দিয়ে পার্সোনাল ডিটেলসও কিন্তু আমাদের দরকার হয় না। ঠিক আছে, কোনো পার্সোনাল ডিটেলসও আমরা নিই না ফোন নাম্বারের মতো। ঠিক আছে, শুধুমাত্র যাবা অ্যাপটা ইনস্টল করবা। কেন ইনস্টল করবা? যখন প্রত্যেকটা চ্যাপ্টার তোমার কমপ্লিট হলো, মনে করো 5টা চ্যাপ্টার আছে, 1 নাম্বার চ্যাপ্টার কমপ্লিট হলো, এবার ওই 1 নাম্বার চ্যাপ্টার থেকে যত ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে সমস্ত কিছু সেখানে দেওয়া আছে। ওকে, সেখানে সমস্ত চ্যাপ্টারের একদম অ্যাকুরেট তোমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার পেয়ে যাচ্ছ। এবার সেই কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও যে কী কী ধরনের কোশ্চেন অ্যান্সার হলো। তারপরে ওই কোশ্চেন অ্যান্সারগুলো পড়ার পরে সেখানেই ফ্রি অফকোর্স মক টেস্ট দেওয়া আছে, ওই চ্যাপ্টার অনুযায়ী যতগুলো মক টেস্ট পাবা দিয়ে দাও। কি বললাম, টেক্সট বইটা রিডিং পড়লা, রিডিং পড়ার পরে সেই চ্যাপ্টার থেকে যত ধরনের কোশ্চেন আছে সেগুলো পড়লা, দেন ওই কোশ্চেনগুলো পড়ার পরে সেখানে গিয়ে মক টেস্ট দিয়ে দাও। সেই চ্যাপ্টার থেকে 1 মার্কস, আধা মার্কসও তোমার কিন্তু কাটা যাবে না পরীক্ষায়। বুঝতে পারলা? খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি, এটা যদি কেউ ফলো করো, আই গ্যারান্টি ইউ যে তোমাদের 40-এ 40 মার্কস কিন্তু ইজিলি আসবেই আসবে। ঠিক আছে, এবার তোমাদের মাথায় অনেকজন প্রশ্ন আসবে, স্যার আপনি তো বললেন ভালো বই, তাহলে স্যার বই কোনগুলো বই কিনবো, কোনগুলো বই আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে?
ওকে, তো তোমাদের জন্য আগেই বলে দিই যে সহায়িকা যে বইটা আছে, সহায়িকা বই কেনার কোনো দরকার নেই। কেন কিনবা? তোমার বাবা মা বা তোমার প্যারেন্টসের হার্ড আর্ন মানি তুমি খরচা করে নষ্ট করবা কেন? এক একটা বইয়ের দাম 400-500 টাকা সহায়িকা বইগুলো। সেই টাকাটা বাঁচিয়ে রাখো, সেই টাকাটা অন্য কিছুতে খরচা করো, ভালো জায়গায় কোনো কোর্সে, ঠিক আছে? তুমি কী করবা, সহায়িকা বইয়ের দেখো সমস্ত কোশ্চেন তো তুমি সাফল্য অ্যাপে ফ্রিতে পেয়ে যাচ্ছ, তো সহায়িকা বইয়ের কোনো দরকার এখানে নেই, ঠিক আছে? সিম্পলি টেক্সট বই কেনো। টেক্সট বই কোন রাইটারের কিনবা? যেটা তোমাদের স্কুল থেকে দেওয়া হবে বুক লিস্টে, সেটা কিনবা, ঠিক আছে? কিন্তু তোমরা যদি চাও যে একটা থেকে না আমি আরও 2টা বই করে কিনতে চাই টেক্সট বই, যাতে সব রকমের কোশ্চেন আমি কভার করতে পারি, ঠিক আছে? ওভারঅল পড়া কিন্তু একই থাকবে, একটু প্লাস মাইনাস থাকবে। তো তোমরা যদি চাও যে আমি তোমাদেরকে বই রেকমেন্ড করে দিই যে পার্টিকুলার এই বইগুলো, এই রাইটারের বইগুলো বেস্ট তোমাদের জন্য, টেক্সট বইগুলো, ঠিক আছে? তাহলে সবাই কাইন্ডলি কমেন্টে MORE মোড় লিখিয়ে দিও। যদি অনেকগুলো মোড় থাকে, ওকে, আমি শুধুমাত্র ভিডিওটা একমাত্র তখনই বানাবো যদি অনেকগুলো কমেন্টে MORE মোড়, অনেক মোড় লেখা থাকে, ঠিক আছে? তাহলে আমি দেখবা তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসবো এবং আমি বলে দেবো এক্স্যাক্টলি কোন টেক্সট বইটা, কোন রাইটারটা সবচেয়ে বেস্ট হবে তোমাদের জন্য, ঠিক আছে? এবার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমরা তাহলে 40-এ 40 বা যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট আছে সেগুলোতে 35-এ 35 কীভাবে ওঠাবো? সিম্পল স্ট্র্যাটেজি, একদম সিম্পল, কোনো রকম কোনো মাথা ঘামাতে হবে না, সিম্পল। টেক্সট বই পড়ো, একটা চ্যাপ্টার কমপ্লিট হলো, ওই চ্যাপ্টার থেকে যত কোশ্চেন আছে সব সাফল্য ফর ক্লাস 11 অ্যাপে দেখে নাও, ঠিক আছে? দেন ওখানেই আবার ওই চ্যাপ্টারের অনুযায়ী 8-10টা মক টেস্ট দিয়ে দাও। 100% ওই চ্যাপ্টার থেকে তোমার আধা মার্কসও কাটা যাবে না, একদম ক্লিয়ার ফুল মার্কস চলে আসবে। এবার অনেকজনেরই প্রশ্ন আসলো যে স্যার তাহলে কি আমরা, দেখো আমরা তো টেক্সট বই পড়ে হয়ে গেল, তাহলে কি আমরা টিউশন ভর্তি হব না? না, কেন হবে? হোয়াই? তুমি মাসে মাসে তোমার এক একটা টিউশনে, দেখো এবার তো তোমাদের মাধ্যমিকের মতো না, এবার তোমাদের ইংলিশের জন্য আলাদা, তোমার বাংলার জন্য আলাদা, তোমার ধরে নাও ভূগোলের জন্য আলাদা, পলিটিক্যাল সায়েন্সের জন্য আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টিউশন নিতে হচ্ছে, ঠিক আছে? এবার যখন তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিউশন নিচ্ছ, তখন এক একটা সাবজেক্টে তোমার 300 থেকে 400 টাকা করে দিচ্ছ মান্থলি, মানে 4টা সাবজেক্টে প্রায় 3-4-এ 1200 টাকা করে মান্থলি তোমার ফ্যামিলির টাকা তুমি ওয়েস্ট করছো। সেই টাকাটা তুমি কেন ওয়েস্ট করবে, ঠিক আছে? তুমি তাহলে এবার তোমার মাথায় প্রশ্ন আসবে স্যার তাহলে কি আমার যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো তো ক্লিয়ার দরকার, শুধু মার্কস নিলে তো হবে না। কনসেপ্ট বেস্ট আমার যদি না ক্লিয়ার হয়, তো কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তো পড়াশোনা করে লাভটা কি? একদম ভ্যালিড প্রশ্ন। সেই জন্য তোমাদের সামনে যদি এমন একটা অপশান থাকে যে তোমাকে কেউ বলছে যে তুমি মাসে মাসে 300 টাকা করে দাও আমাকে পার সাবজেক্ট, ঠিক আছে? মাসে মাসে 300 করে কন্টিনিউ 6 মাস দাও, তাহলে আমি তোমাকে পড়াবো। অথবা একই জায়গায় তোমাকে কেউ বলছে যে আমাকে শুধু একবার 249 বা 299 ম্যাক্সিমাম দাও এবং তোমাকে পুরো 6 মাস আমি পড়াবো। সেখানে তোমাকে আমি লাইভ ক্লাসেস দিচ্ছি, ওকে, তোমার রেকর্ডেড ক্লাসেস থাকছে, সেখানে তুমি সমস্ত ডাউট জিজ্ঞেস করতে পারছো, নোট পাচ্ছ এবং ক্লাস টেস্ট পাচ্ছ। তাহলে কেমন হয়? তো সাফল্য কিন্তু তোমাদের জন্য সেই ব্যবস্থাই করেছে। সাফল্য ফর ক্লাস 11 যেটা বললাম, সেই অ্যাপটার মধ্যে কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে অনলাইন ক্লাস। কোন কোন সাবজেক্টের উপর? তোমাদের হয়ে গেলে ইংলিশ, যেটা আমি নিজে তোমাদেরকে করাবো, ভূগোল আমি তোমাদেরকে করাবো, পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি যেটা আমাদের এক্সপার্ট টিচার প্রসেনজিৎ স্যার তোমাদেরকে করাবেন। সেখানে একবার মিনিমাম একটা ফিস দিবা, যেটা মিনিমাম ধরে নাও 249, সেটা মান্থলি না, জাস্ট একবার পুরো সেমিস্টার তুমি সেখানে পড়বে এবং তোমাদের এভরি কনসেপ্ট ছোটো থেকে ছোটো জিনিস ডিজিটাল বোর্ডের মাধ্যমে, ডিজিটাল 3D তোমার মডেলের মাধ্যমে ক্লিয়ার করে দেওয়া হবে। ছোটো থেকে ছোটো গ্রামার থেকে শুরু করে রাইটিং কীভাবে লিখতে লাগে, এভরিথিং, এভরি কনসেপ্ট তোমার ক্লিয়ার করে দেওয়া হবে। তাহলে তুমি ওভারঅল তোমার ফ্যামিলিকে কিন্তু একটা সাপোর্ট করতে পারলা। কেন? একবার তুমি 249 দিয়ে দিলে বা 299 দিয়ে দিলে, দেন তোমার সারা সেমিস্টারের ক্লাস হয়ে গেল, কনসেপ্ট ক্লিয়ার হলো, সেখানে তোমাকে নোট প্রোভাইড করা হচ্ছে এবং সেখানে তোমার যে ডাউট থাকবে, এটা না যে তোমার ইউটিউব কমেন্টের মতো যে তুমি ডাউট জিজ্ঞেস করলা তোমাকে রিপ্লাই দেওয়া হবে কিনা, সেখানে প্রত্যেকটা কমেন্টের 100% রিপ্লাই দেওয়া হবে এবং তোমার যে ডাউটগুলো থাকবে সেগুলো নিয়ে কিন্তু লাইভ ক্লাসেসও হবে, ওকে, সেই লাইভ ক্লাসগুলো করতে পারবে। সাথে আরেকটা বেনিফিট কি, যখন তুমি সেখানে জয়েন হলা তো তুমি তোমার ইচ্ছা মতো, যেহেতু রেকর্ডেড ক্লাস, তোমার ইচ্ছা মতো ক্লাস করছো। ধরো তুমি রাত 10টার সময় হলে তুমি রাত 10টায় করতে পারলে, সকাল 6টার সময় হলো বা সকাল 5টার সময় হলো তুমি তখন করতে পারছো, ঠিক আছে? বা সন্ধ্যা 7টার সময় হচ্ছে তুমি তখন করতে পারছো ইচ্ছা মতো ক্লাস। কিন্তু অফলাইন ক্লাসে কি সেটা পসিবল না। তোমার এমন টাইমে হয়তো ক্লাস আছে, তো সেই টাইমে তোমার পসিবল না বা টাইম মিলছে না, সেটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। তো ফাইনালি তোমাদেরকে আমি একটাই কথা বলবো, দেখো মাধ্যমিকে তুমি কত মার্কস পেয়েছো, মাধ্যমিকে তোমার কত ভালো হয়েছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? ওটা পাস্ট ইজ পাস্ট হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হলো ক্লাস 11 এবং 12-এ তোমাকে প্রুফ করে দিতে হবে যে ইউ আর দ্য বেস্ট, ওকে, ইউ আর দ্য বেস্ট এবং তোমাকে ফুল মার্কস, 1 নাম্বারও না, 40-এ 40, 40-এ 39 না, 40-এ 40 আনতে হবে এবং তোমাকে প্রুফ করতে হবে। দেখো এখন তোমার কাছে অঙ্ক নাই, ভৌত বিজ্ঞানও নাই, কোনো কঠিন সাবজেক্ট নাই,
তার মানে কি সম্পূর্ণটা তোমার হাতে আছে। ওকে, ইটস টোটালি ইন ইয়োর হ্যান্ড। ওকে, টোটালি নিজের হাতে আছে, খাটনি করো যেভাবে বললাম, টেক্সট বই। ওকে, প্লাস কী কী কোশ্চেন আসবে সাফল্য অ্যাপে দেখে নাও, সাফল্য ক্লাস 11 অ্যাপে, এবং সেটা রিলেটেড মক টেস্ট দিয়ে দাও। 100% সেখান থেকে ফুল মার্কস আসবে, এবং কনসেপ্ট যেগুলো ক্লিয়ার, কেন কি তোমার যদি 11-এ কনসেপ্ট ক্লিয়ার না থাকে 12-এ গিয়ে তোমার ভালো মার্কস কিন্তু আসবে না, কেন কি 11 আর 12 কিন্তু কোথাও না কোথাও লিঙ্ক। তো 11-এর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সেটা আমাদের অনলাইন ক্লাসে একবার জয়েন হয়ে যাও, 6 মাসের জন্য বিন্দাস। ঠিক আছে, বুঝতে পারলো গল্পটা? তো এইভাবে যদি তুমি করো তাহলে তোমার জন্য হবে বেস্ট স্ট্র্যাটেজি, বেস্ট রোড ম্যাপ। ওকে, তুমি বাড়িতে বসে সমস্ত কিছু করে নিতে পারছো, তোমাকে কোথাও যেতে হচ্ছে না, কোনো মাথা ঘামাতে হচ্ছে না, কোনো ভিড় ভাড়ে গিয়ে তোমাকে কিন্তু সেখানে মানে পড়তে হচ্ছে না। নিজের শান্তিতে বাড়িতে বসে আরামসে হেডফোন লাগায় পড়তে পারবা। ঠিক আছে, নিজের একটা স্টাডি রুটিন বানাবা, টেবিল বানাবা, টেবিলের সামনে মোবাইল রাখবা, পড়বা, দ্যাটস ইট। এটা হলো সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি। আশা করি তোমরা বুঝতে পারলে, এবং তোমাদেরকে এবার কিন্তু 11-12-এ প্রুফ করে দেখাতে হবে যে ইউ আর দ্য বেস্ট, এবং তুমিও কিন্তু করতে পারো। ঠিক আছে, আর অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো সবাই কমেন্টে MOR মোড লিখে দিও। আর এখনও পর্যন্ত সাফল্য ক্লাস 11 অ্যাপ যদি ইনস্টল না করে থাকো, হোয়াট আর ইউ ওয়েটিং ফর? যাও প্লে স্টোরে, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটা ইনস্টল করে নাও। ডিসক্রিপশন আর পিন কমেন্ট দুই জায়গায় আমি লিঙ্ক কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, সেখানে লিঙ্কটায় ক্লিক করেও কিন্তু তুমি অ্যাপটা ডাউনলোড করতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।